আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব চিকেন কোপ্তা কারি। আমি একটু অন্যরকমভাবে আজকে রান্না করব। এর জন্য আমি এখানে প্রথমেই একটা মুরগির কিমা তৈরি করে নিব। এর জন্য আমি নিয়ে নিলাম কিছু পালং শাক কুচি, দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি, দিয়ে দিব মিডিয়াম সাইজের 3 টুকরো হাড় ছাড়া মুরগির মাংস। এটা গরুর মাংস দিয়েও করা যাবে। দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরে। এখন দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে। দিয়ে দিব 3 টুকরো বড় রসুনের কোয়া আর 4-5টা কাঁচামরিচ। দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1/2 চামচ লবণ। এখানে দিয়ে দিব 1 পিস পাউরুটি ভিজিয়ে নরম করে নিয়েছি। এবার আমি এটাকে কিমা করে নিব ব্লেন্ডার করে। আমার কিমাটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিব 1 চামচ আদা বাটা। এবার ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব। মিশানো আমার হয়ে গেছে। এখন আমি এগুলা ভেজে নিব। আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এটা ডুবো তেলে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচ রেখে এটা ভাজবো। এটা আমি পুরোপুরি ভাজবো না, 50% ভেজে নিব। বাকি 50% রান্না করতে করতে হয়ে যাবে। আমার 1 পিঠ হয়ে গেছে। এখন অপর পিঠ উল্টিয়ে দিব। আমি একবার নামিয়ে নিব সবগুলা। এবার রান্না করার জন্য আরেকটি পেস্ট করে নিব মশলার। এর জন্য এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। দিব 4 পিস রসুনের টুকরা বড় সাইজের। দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ। দিয়ে দিব কিছু পুদিনা পাতা। এবার দিয়ে দিব কিছু ধনে পাতা। এখন দিয়ে দিব 3 চামচ টক দই। এবার এটাকে ব্লেন্ড করে নিব। আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন রান্নায় চলে যাব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম আঁচ রেখে হালকা বাদামি কালার করে পেঁয়াজটা ভেজে নিব। ভাজা আমার হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা। দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। এখানে আমি 1 চামচ গরম মশলা দিয়েছি। আর দিয়ে দিব এখন 1 চামচ চিনি। এবার দিয়ে দিব মশলার পেস্টটা। এবার দিয়ে দিব সামান্য পানি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ।
এবার ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ছোট করে কি মাছটা ভেজে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এবার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্নাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। কিমাটা আগের ভাজা, এজন্য বেশি সময় লাগবে না এটা রান্না করতে। আপনারা কখনো এভাবে রান্না করে না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।